আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরাজ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম দেখাবো। একটা বাইক, আপনার একটা শখের বাইকের প্রধান আউটলুক যেটা হয় সেটা হচ্ছে বাইকের ফেস। বাইকের আউটলুকে খুবই মূল্যবান একটা ভূমিকা পালন করে বাইকের ফেস। বাইকের ফেস যদি আপনার দেখতে সুন্দর হয় তাহলে আপনার বাইকের লুকটা খুব প্রিমিয়াম আসবে বা আপনার মন মতো আসবে। তো সামনের দিক থেকে বা ফেসের দিক থেকে যদি আপনি বাইকটার আউটলুক সুন্দর করতে চান তাহলে বাইকের যে ভাইজর, সেই ভাইজরগুলো খুব মূল্যবান একটা ভূমিকা পালন করে। আর বর্তমানে আফটার মার্কেট অনেক ইউনিক কালারের, ইউনিক ডিজাইনের, ইউনিক শেপের ভাইজর হয়, যেটা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আমাদের কাছে বেসিক্যালি যেই কোয়ালিটির, যেই আউটলুকের ভাইজরই আপনি চাবেন বা কালার ইফেক্ট চাবেন, সেগুলোই আপনারা পাবেন। সো আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে ভাইজরের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব। আমার সাথে সিরাজ থাকবে। সিরাজ আপনাদেরকে প্রত্যেকটা ভাইজরের আউটলুক সহ কোন বাইকে কোন ভাইজরটা ইনস্টল করা যাবে সেগুলো আপনাদেরকে দেখাবে। তো চলেন দেরি না করে আমরা কালেকশনগুলো দেখা শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই দেখাচ্ছি ইয়ামাহা R15 B3 এবিএস বলেন, নন এবিএস বলেন, এই ভাইজর। সামনের ভাইজরটা, এটা সামনে একটা পুরো ট্রান্সপারেন্ট, মানে সাদা, আর সামনে একটা মনোগ্রাম দেওয়া আছে। আর এটার শেপটা দেওয়া আছে অ্যারো শেপ, একটা আছে লেভেল, একটা হচ্ছে অ্যারো। এটা হচ্ছে অ্যারো শেপ। কেউ বলে ডাবল বাবর, কেউ বলে সিঙ্গেল বাবর, তো এটা হচ্ছে ডাবল বাবর। আর এটার পাশাপাশি পাবেন হইলো গিয়া একটা চ্যানেল পাবেন, চ্যানেলটা হইলো ব্ল্যাক কালার চ্যানেল। আর সামনে থাকবে একটা ইয়ামাহার মনোগ্রাম। এবার দেখাবো ইয়ামাহা অ্যারো এক্স। কেউ অনেকেই বলে অ্যারো এক্স, অনেকেই বলে বেলুন বাইজার। তো এটার শেপটা হলো, এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ট্রান্সপারেন্ট। এটা হলো R15 B3 বসায়, পাশাপাশি অন্য গাড়িতে আপনারা মডিফাই করতে পারেন। তো এটার ফিটনেসটা অনেক মোটা। তো অ্যারো এক্স বলতে এটা অনেক বেলুন বাইজার বলে। তো বেলুন বাইজারের ইয়াতে এটার ফ্রেমটা হইলো গিয়া একটা কালো আবরণ দিয়া তৈরি। তো যারা ইউজ করেন খুলেও ইউজ করতে পারেন, আবার লাগানো অবস্থায় ইউজ করতে পারেন। পাশাপাশি আমরা এটার পাশাপাশি আরেকটা বাইজার দেখাবো, সেম টু সেম সাদা বাইজার। এটাও B3, এটাও অ্যারো এক্স, এটাও অ্যারো এক্স R15 B3। তো এই বাইজারটা আপনি ইউজ করতে পারেন। এটাও সাদা ট্রান্সপারেন্ট। এটাও একটা ফ্রেম ইউজ করা হয়েছে ব্ল্যাকের ভিতরে, যে ফ্রেমটা দেখতে গর্জিয়াস লুক আসে। যাদের পছন্দ তারা রাখবে, যাদের পছন্দ তারা খুলে ফেলাবে। পাশাপাশি এটার আরেকটা বাইজার দেখাবো, যেটা মার্কারি। মার্কারি বাইজারটা হলো গিয়া, এটা এক এক সময় এক এক কালার দিবে। মার্কারি ভাইজারটা এক এক সময় এক এক কালার দিবে। এই যে মার্কারি ভাইজার এক এক অ্যাঙ্গেলে এক এক ইয়া দিবে। তো এটার কোনো ইয়া নাই, ফ্রেম টেরেম নাই। আর এটার লুকটা একদম অরিজিনালের মতো। আর এখানে লেখা আছে R1, একদম খোদাই করে কোম্পানির অরিজিনাল লেখা আছে R1। পিছন সাইডটা দেখাইলে বুঝতে পারবেন, এই যে খোদাই করে লেখা R1। যারা এই ভাইজারটি ইউজ করবেন, যারা অনেক দিন ধরে অরিজিনাল ভাইজার ইউজ করতেছেন, যে বাইকটা দেখতে একই রকম রাখতেছে, তো আপনারা আপডেট যখন ভাইজার লাগাবেন সেক্ষেত্রে দেখা যায় একটু কম দামি ভাইজার, একটু দামি ভাইজার। তো এই যে ভাইজারগুলি আছে, এই ভাইজারগুলি আপনার বাইকে বসাইলে বাইকে নতুন একটা ভাইব চলে আসবে, আর দেখার তো লুক অন্যরকম আসবেই। পাশাপাশি এটার R15 B3 গাড়িতে বসবে ইন্দো এবং ইন্ডিয়ান, শুধু B3। এটার কালার আছে, আমি ব্ল্যাক কালারটা দেখাবো। এটা হলো যে মার্কারি কালার। তো ব্ল্যাক কালারটা হইলো গিয়া সেম জিনিসই, এটাও অরিজিনাল প্রোডাক্ট, R1 লেখা আছে। তো এটা হচ্ছে যে ব্ল্যাকের ভিতরে ট্রান্সপারেন্ট। এটা লাগাইলে আর অন্যরকম একটা লুক দিবে। তো ওই মার্কারির হিসাব আলাদা, এটা ব্ল্যাকের ভিতরে হিসাব আলাদা। অনেকের পছন্দ যে আমার মার্কারি লাগবে বা একটার ভিতরে 7 কালার লাগবে, আবার অনেকের পছন্দ যে না আমার শুধু ব্ল্যাক থাকবে, ব্ল্যাকের ভিতরে ট্রান্সপারেন্ট থাকবে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্ল্যাকের ভিতরে। তার পাশাপাশি আরেকটা বাইজার দেখাবো, যে বাইজারটা হইলো গিয়া R15 B4 এর, B4 ইন্দো এবং ইন্ডিয়ান। R15 B4 B4 এবং ইন্ডিয়ান। এটার ভাইজারটা হইলো গিয়া, এটা হচ্ছে যে বেলুন ভাইজার। এই ভাইজারটা লাগাইলে একটা সুবিধা, যে পুরো বাইকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এবং মিটারের যে সামনের যে মিটারের অপশনটা আছে, এই মিটারের অপশনটা দেখতে খুবই গর্জিয়াস লাগে এবং পুরো জায়গাটা ফাঁকা থাকে। যেমন আপনি লং রাইডে গেলে তখন দেখা যায় ক্লাস কেবল, ব্রেক কেবলের জন্য হিবিজিবি থাকে, আর অরিজিনাল ভাইজারটা থাকে ডাউন। ডাউন থাকার কারণে মিটারটা দেখতে খুবই অড লাগে বা বিরক্ত ফিল হয়। সেই জন্য এই বেলুন ভাইজারটা লাগাইলে আপনার ওই মিটারের জায়গাটা পুরোপুরি ক্লিয়ারেন্স পাবেন। রাত্রেবেলা যখন আপনি বাইক রান করবেন তখন একদম ইজিলি মিটারটা আপনি ফেস টু ফেস দেখতে পাবেন। তো এই ভাইজারটা হইলো সাদা, এটার ভিতরে কালার আছে, আমি কালারটাও দেখাবো। পাশাপাশি এটার পাশে একটা ফ্রেম থাকবে, ফ্রেম দিয়ে ইউজ করতে পারবেন, ফ্রেম ছাড়াও ইউজ করতে পারেন। পাশাপাশি আমরা ব্ল্যাকটা দেখাবো।
তো ব্ল্যাকটা হইলো গিয়া, এই হলো গিয়া ব্ল্যাকটা, এটা হইলো গিয়া ফুললি ব্ল্যাক, এটাও এমের। তো আপনারা এই ব্ল্যাকটাও লাগাইতে পারবেন, যাদের সাদাটা পছন্দ না তারা ব্ল্যাকটা লাগাবেন। আর ওই সাদাটা যে অপশনগুলো বললাম, ব্ল্যাকটা সেম অপশনগুলো আছে। আমরা এটার পাশাপাশি দেখাবো যাদের একদম উঁচা পছন্দ না, যে আমার মডিফাই পছন্দ কিন্তু আমার উঁচা পছন্দ না, তাদের জন্য আবার এটা। যাদের মডিফাই পছন্দ না, যে আমার অরিজিনাল লুকই থাকবে, তাদের জন্য আবার এটা। এই ভাইজারটা লাগাইলেও বাইকের লুকটা সুন্দর আসে। এটা প্লাগ অ্যান্ড প্লে, এটার অপশনটা একটু ভিন্ন। আর অপশনটা ভিন্ন এই কারণেই, জাস্ট লুকটাও ভিন্ন আসবে, অপশনও ভিন্ন আসবে। এটার পাশাপাশি আর একটা মডেল দেখাবো ইয়ামাহার। এই যে মডেলটা দেখাচ্ছি, এই যে এটা হইলো যে ডাবল বাবর বলে, এটাও R15B3। প্রতিটা আমরা শুধু R15B3 দেখাইতেছি, খালি মডেলগুলো চেঞ্জ। তো এটা লাগাইলে আপনার লুকটা সুন্দর আসবে। এটা লাগাইলে হালকা হাইট হয়, তো অনেকের হালকা হাইট পছন্দ, যাদের হালকা হাইট পছন্দ তাদের জন্য এটা। এটার পাশাপাশি দেখাবো আর একটা জিনিস, যেটা হইলো যে ইয়ামাহা ফেজার FI এবং ওল মডেল। ইয়ামাহা ফেজার ওল মডেল কার্বোটার আর FI, এই ভাইজারটা হইলো গিয়া FI এর জন্য। যেমন এটা লাগানোর একটাই কারণ, বা এটা যারা চাহিদা করে লাগায়, কি জন্য লাগায়, যে আমার তো অরিজিনালটা আছে। তো এটার ভিতরে একটু বিশেষত্ব কারণ হয়েছে, এটা একটু হাইট বেশি, ওই যে মিটারটা ক্লিয়ার দেখা যায়, আর এটার একটু ওই ক্লিয়ারেন্সটা বেশি পাওয়া যায়। তো এটা অরিজিনালটাও আছে আমাদের কাছে, এটাও আছে। তো এইটা নিয়ে আবার অনেকে অনেক বাইকে মডিফাই করে, তো আপনারা মডিফাইও করতে পারবেন। এটার এখানে লেখা আছে ইয়ামাহা, সামনে মনোগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে ইয়ামাহা FI ফেজার FI। পাশাপাশি একটা এখানে ফ্রেম দেওয়া আছে, যাতে বাইজারের লুকটা অনেক সুন্দর আসে। আর সবাই তো চায় একটু সাজাইতে, তো যাদের এই বাইজারটা দেখতে এবং সুন্দর, যাদের প্রয়োজন, এই বাইজারটা বসাইতে পারবেন। এটা হচ্ছে গিয়া ইয়ামাহা ফেজার, যে বাইজারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো যে স্টক কারণ হলো যে প্রথম যেটা থাকে, এটা হলো যে একটু সাদা, কালোর ভিত্তি একটু সাদা থাকে। আর প্রথম যেটা দেখাইছি আমি ইয়ামাহা ফেজারের ভাইজারটা, ওটা হলো যে একদম ফুল ব্ল্যাক, আর এটা হলো ব্ল্যাকের ভিতরে ট্রান্সপারেন্ট। R15 এর যে বেলুন ভাইজারটার কথা বলছি, এটা সেম ফেজারের বেলুন ভাইজার। এই ভাইজারটাও অনেক সুন্দর। আর এই ভাইজারটা লাগাইলে ইয়ামাহা ফেজার FI যে বাইকটা আছে, এই বাইকটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর লুক চেঞ্জ হওয়া মানে তো বুঝতেছেন যে গাড়ির ভাইবটা কেমন আসে। তো এটার একটা ফ্রেম ইউজ করছে, যে ফ্রেমটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ, এটা মেটাল কোয়ালিটি। তো এই ফ্রেমটার কারণে ভাইজারের লুকটাই চেঞ্জ। এটার পাশাপাশি আর একটা ভাইজার দেখাবো, যেটা হইলো গিয়া ইয়ামাহা ফেজার FI, যেটা আর কি অরিজিনাল ভাইজারের কথা আমরা বারবার বলি। এটা ফুললি ইনটেক, আমরা খুলেই দেখাবো, কারণ না দেখাইলে এটা বোঝা যাচ্ছে না যে আসলে কি। তো এটা হলো যে ইয়ামাহার ফুললি, এটার প্যাকেটিং কোয়ালিটি খুবই হাই, কারণ যেহেতু ইয়ামাহার অরিজিনাল। আর সেক্ষেত্রে 3-4টা প্যাকেট আমাদের খুলে আপনাদেরকে দেখান লাগতেছে। এই হইলো গিয়া ইয়ামাহা। এটার ভিতরে আরো একটা পলি আছে, যে পলিটা খোলা সম্ভব না, যেহেতু অরিজিনাল প্রোডাক্ট, সেই কারণে খুলতে পারলাম না। তো এই ভাইজারটা হচ্ছে যে অরিজিনাল। তো এই ভাইজারটা অনেকেই, আমরা যেভাবে আর কি আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিস দিয়ে থাকি, যে এক গাড়ির থেকে আরেক গাড়ি, আরেক গাড়ির থেকে আরেক গাড়ি, এটা আর কি মডিফাই বলি, যেটা আর কি আমরা। তো এই মডিফাইটা আমরা বিভিন্ন গাড়িতে করতে পারি, পালসার, আটিয়ার, 4B আর কি, যেই বাইকে। তারপরে উল্লেখযোগ্য গাড়ি হলে গিয়ে হুন্ডা হর্নেট বাইকের মোটামুটি মডিফাই খুবই কম। তো কম যেহেতু, সেক্ষেত্রে ভাইজারটা সবাই অ্যাভেলেবেল লাগায়, তো আমরা এই ভাইজারটা হর্নেটে ইউজ করতে পারি। আর এটার পাশাপাশি ইয়ামাহা FZ-B2, এটা হলো কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট। এখানে একটা মনোগ্রাম দেওয়া আছে, আর এটা কোয়ালিটি খুবই স্ট্রং একটা কোয়ালিটি। এই ভাইজারটা ইউজ করি আমরা ম্যাক্সিমাম গাড়িতে। তো যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য কিছু একটা বলতেছি, যে এই ভাইজারটা আমরা বসাই থ্রিলার বাইক আছে, থ্রিলার বাইকে, কারণ ওই গাড়ি কোনো ভাইজার হয় না, তো থ্রিলারে আমরা বসাই। তারপরে মানে এই ভাইজারটা 8-10টা বাইকে বসানো যায়। আর এটা বসানোর জন্য খুবই ইজি, 4টা নাট সিস্টেম, যে কোনো বাইকে আপনি মডিফাই করে বসাই নিতে পারবেন। আর এটা মডিফাই করার মানে হলো, এটা দুই সাইডের যে চক্কা শেপটা এবং মাঝখানে 3টা শেপ আছে, একদম টোটালি আলাদা। দুই সাইডের চক্কা শেপটা হলো এটা, আর 3টা শেপ হলো মাঝখানে। এই শেপটার জন্য এটার লুকটা টোটালি অন্যরকম লাগে, যার জন্য এই ইয়ামাহার এটা হলো সর্বশেষ আর কি অপশন, ছোট গাড়ির যে মডিফিকেশনটা আছে, এই যার জন্য এই ভিডিওটা দেখানো, যে এই ভাইজারটা দেখানো, যে আপনারা সবাই ইউজ করতে পারবেন। সো যাদের যেই ভাইজারটাই পছন্দ, ভিডিওর মধ্যে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যেই ভাইজারটাই লাগবে আমাদের পেজে জাস্ট ওই স্ক্রিনশটটা শেয়ার করে সেই ডিটেলস জানতে পারবেন, এবং বাংলাদেশের 64 জেলার যেই প্রান্তে আপনি থাকেন, আপনি হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন।
সো যাদের যাদের প্রয়োজন অর্ডার করতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং যেই আইটেমটি আপনার প্রয়োজন আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।